তো হ্যালো বন্ধুরা, আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। এটা আমার বনবতী ঘুরতে যাওয়ার লাস্ট ব্লগ, মানে তৃতীয় এবং লাস্ট ব্লগ সেটাই। এই দেখো, আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আবার রেডি হয়ে গেছি বিকেলবেলা, যে একটু সন্ধ্যেবেলা বিকেলবেলা একটু ঘুরবো। তবে যা বৃষ্টি পড়ছে, মানে মানে পড়ছে, আবার থেমে যাচ্ছে, আবার হচ্ছে এরকমভাবে। তা আমরা বললাম যে যখন বেরোবো তাহলে আগে একটু রেডি হয়ে নিই, কারণ ফটো তো তুলতেই হবে। তাই জন্য আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম, শ্যাম্পু ট্যাম্পু করে খাওয়া দাওয়া হয়ে গেছে। এই দেখো, আবার আমরা একটা অন্য জায়গার রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে গিয়ে সামনে এলাম। একটা বাচ্চাদের পার্ক আছে, এই পাশে সব বাচ্চারা সব ওইখানে দোলনা রয়েছে, স্লিপ রয়েছে, ওইসবের ওখানে রয়েছে। আর আমরা এসে এখানে বাইরেটা এলাম। ওখানে এই যে পার্কটা তোমাদের দেখাচ্ছি, দেখো ওখানে অনেক বাচ্চারা ছিল। আবার এই যে হাওয়া দিচ্ছে না এমন, তখন ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে আর এদিকে হাওয়াও দিচ্ছে, তখন অর্ধেক লোক হয়তো বেরোয়নি, সবাই ঘরে রয়েছে। আমরা তো বাবা ফটো তুলবো, রিল করব, ওই জন্য আমরা আগে বেরিয়ে পড়েছি সেজে গুজে। এই যে দেখো না, চন্দ্রিমাদি এসে এখানে বসে আছে, আর দেবনাদি আর্মি সবাই এখানে। তা আমরা বললাম যে চলো এখানে বসে না থেকে আমরা ওই ছোট্ট সকালবেলা যে পার্ক মতন করা আছে বলছিলাম না আগের দিন, সেখানটায় যাই। এই দেখো আম গাছটা কি বিশাল, মানে বড় আম গাছগুলো সব কটা ছোটো ছোটো, আর ওইটা সব থেকে বড়ো, আর ওটাতে আমও সব থেকে বেশি। যাই হোক, এইগুলো হচ্ছে টেন্ট। দেখো টেন্টের মধ্যে এসি লাগানো, টেন্টগুলো ভেতরেগুলো মানে পুরো পরিষ্কার, মানে ভেতরে বেড রয়েছে, তোমার বাথরুম, পেছনে বাথরুম রয়েছে আলাদা করে, তোমার ওটার নাম কি বলে, এসি রয়েছে। টেন্টগুলো একদম মাটির সাথে নয় কিন্তু, যেমন অনেক জায়গায় থাকে। এ দেখো আবার কালো করে মেঘ করে এসছে। আমরা তখন এই বাটারফ্লাইটা করা আছে মাঠের ওখানে, তখন আমরা ওখানে ফটো টটো তুললাম, তারপরে অনেক রিলস বানালাম। আবার প্রচণ্ড মেঘ করে এসছে, তা বৃষ্টিও গুড়ি গুড়ি তো পড়ছিলই সারাক্ষণ। আমরা বললাম যে চলো তাহলে ওই দিকটা একটু ঘুরে আসি। যে এবার দেখো সব জায়গায়, মানে এটা কিন্তু এমন সন্ধ্যা না 5টা 10টা সেরকম হবে, কিন্তু এত কালো করে এসছে যে সব লাইট জ্বালিয়ে দিয়েছে, অন্ধকার হয়ে গেছে বলে রিসর্টের সব লাইট জ্বালিয়ে দিয়েছে। তা আমরা বললাম এখানে দাঁড়িয়ে থেকে একটু ফটো টটো করে তুললাম। সুন্দর চারপাশটা লাগছিলো, এত সুন্দর লাগছিলো না দেখতে লাইটগুলো জ্বালানোর পর। পুরো মানে কটেজগুলো দেখো চারিদিকে লাইট দেওয়া, ভীষণ সুন্দর লাগছিলো। বারান্দায় যদি দাঁড়িয়ে থাকে কেউ ওইখানটায় অনেকটা সময় কেটে যাবে। তো যাই হোক, আমরা বললাম যে চলো তাহলে এই পাশ দিয়ে, তো এই দিকটা তো ঘুরে দেখা হয়নি, এদিক দিয়ে যেতে গিয়ে দেখলাম এই একটা ক্রোকোডাইল রাখা, ওইটা দেখে টেকে এই ফুলের গাছ দেখতে দেখতে আমরা গেছিলাম রেস্টুরেন্ট দেখতে, কোথায় আছে রেস্টুরেন্টটা। কেননা পরের দিন সকালবেলা আমরা চলে আসার টাইমে আমাদের ব্রেকফাস্ট ছিল কমপ্লিমেন্টারি। তো ব্রেকফাস্ট খেতে আমাদের কোথায় অবধি যেতে হবে, কেননা আমাদের তো সেই লাস্ট কটেজ, ওদিকে লাস্ট আমরা ছিলাম রুম আমাদের কোথায় তোমরা জানো, সেইখান থেকেই এত দূর হেঁটে এসে আমাদের ব্রেকফাস্ট করতে হবে। তো যদি বেশি জোরে বৃষ্টি পড়ে, কি হয়, ঝড় হয় না হয়, কি হবে না হবে, সেই খুঁজতে দেখতে আমরা রেস্টুরেন্ট দেখতে এলাম। এইটা হচ্ছে রেস্টুরেন্টটা, এই যে পেছনে দেখো, এর সামনেও একটা বড় লন রয়েছে, ওখানেও অনেক মানে বসার জায়গা টায়গা করা রয়েছে। আমরা আর ওদিকে যাইনি, কেননা সব ভিজে। তো এই যে রেস্টুরেন্টটা দূরে দেখতে পাচ্ছ তোমরা, নামটা আমি বোঝাতে পারবো না, ওখানে বনবীথি লেখা আছে রেস্টুরেন্টটা, ওই যে দূরে দেখা যাচ্ছে। আমরা কেননা বৃষ্টি শুরু হয়ে গেছিলো বলে আমরা আর অত দূর অবধি যাইনি, মানে একদম রেস্টুরেন্টের ভেতরে যাইনি, সকালবেলা যাবো বলে ওয়েট করছিলাম। তো এইটা দেখা হয়ে গেল আমাদের, এই চারপাশটা তোমাদের দেখিয়ে দিলাম। তখন অলরেডি ঝড় উঠে গেছে, অনেকটা জোরেই হাওয়া দিচ্ছিলো। তা আমরা ভাবলাম কি যে না, ঘরে চলে যাওয়াটাই ভালো। তো এবার তাই জন্য আমরা আস্তে আস্তে রুমে চলে গেলাম। তো রুমে গিয়ে আমরা সন্ধ্যেবেলার খাবার হিসাবে চিকেন তন্দুরি নিয়েছিলাম, অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। আমরা জামা কাপড় ছাড়িনি, কারণ আমরা ঘরের মধ্যে ফটো আর রিল তুলছিলাম। তো দেখো চিকেন তন্দুরি নিয়েছিলাম, তার সাথে প্রন বাটার, হ্যাঁ গোল্ডেন ফ্রাইড প্রন নিয়েছিলাম, আর ফিশ ফিঙ্গার নিয়েছিলাম, যেটা আমরা অলরেডি খাওয়া হয়ে গেছে। এটা আমাদের রাত্রিরের দেবলীনাদি আর চন্দ্রিমাদির খাবার ছিল, শেজওয়ান ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এটা দেখো সকালবেলার মানে ব্রেকফাস্টটা, এখানে অনেক কিছু ছিল, ইডলি থেকে আরম্ভ করে পুরি থেকে ব্রেড বাটার, মানে যে যা খাবে সেরকম খেতে পারে, কর্নফ্লেক্স, দুধ, মানে স্যালাড, যে যেরকম খাবে খেতে পারবে। এটা অনেক বড় ব্রেকফাস্টের আয়োজন ছিল। তো সকালবেলা এখানে খেয়ে দিয়ে আমরা এবার রওনা হব। এ দেখো আমরা বেরিয়ে এসেছি রেডি হয়ে, ওরা দুজন ভেতরে সব মানে আমাদের চেক আউটের কাজ করছিল, আমি বাইরেটায় ফটো
তুলছিলাম। ননস্টপ বৃষ্টি পড়ছিল সকাল থেকে। কালকে বৃষ্টিটা যাও কম ছিল, আজকে তো ভোর থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার সাথে হাওয়া। এই যে আমার সাজটাও তোমাদের দেখিয়ে দিলাম। বাড়ি থেকে ফিরছি, মানে ওখান থেকে ফিরছি, ফেরার জন্য আমরা দুজনেই রেড পরেছিলাম, তাই তোমাদের দেখালাম। ভেতরে ওরা সব মানে চেক আউটের কাজ করছিল দুজনে, আমি বাইরে দাঁড়িয়ে ফটো তুলছিলাম। যাই হোক, এই যে এখানে ওয়েটিংয়ের এখানটা একটু দাঁড়িয়ে রইলাম, কারণ আমাদের গাড়িটা মানে অন্য প্যাসেঞ্জার তুলতে গেছিলো। অন্য প্যাসেঞ্জার বলতে মানে অন্য এখানে আসবে যারা, তাদেরকে তুলতে গেছিলো ওই দিনকে যাদের চেক ইন ছিল। তো উনি আসা অবধি আমরা এখানে ওয়েট করলাম। তারপরে উনি এলো, গাড়িতে আমাদের সব জিনিসপত্র লোড করলো এবং আমরা বাড়ি চলে এলাম। তো এইটাই হচ্ছে আমাদের শেষ আজকে, মানে বনবিতির কিছু ফটো অ্যাড করলাম তো এটার সাথে। তোমাদের যদি ভালো লাগে ব্লগটা প্লিজ কমেন্ট করো, আর লাইক আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আর হচ্ছে যে এই ফটোগুলো তোমরা দেখো আর এনজয় করো।